ইসলামী প্রজাতন্ত্র ইরানকে এখন একই সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে অভ্যন্তরীণ ভাঙন ও বৈদেশিক উত্তেজনা। দেশজুড়ে বিক্ষোভের পাশাপাশি অর্থনীতি, পরিবেশ ব্যবস্থাপনা এবং রাজনৈতিক বৈধতায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে সেখানে। 2025 সালের জুনে অপারেশন মিডনাইট হ্যামারের আওতায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানের মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দেয়, কূটনৈতিক বিলম্ব নয়, সরাসরি শক্তি প্রয়োগের মাধ্যমেই পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে চায় তারা। তবে এতেও নিজেদের অবস্থান বদলায়নি তেহরান, বরং চীনা প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে দেশটি। এরপরেও সব দিক মিলিয়ে 1979 সালের পর সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে তেহরান। দেশটির মুদ্রা রিয়ালের মান নেমে এসেছে প্রতি ডলারে প্রায় 14,50,000-এ। মূল্যস্ফীতি ছুঁয়েছে 60%, আর খাদ্যপণ্যের দাম বেড়েছে 70%-এর বেশি। দেশটির তরুণ জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহ আকার নিয়েছে বেকারত্ব। এর মধ্যে পরিবেশ সংকট পরিস্থিতিকে আরও জটিল করছে। প্রতি বছর বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি হারাচ্ছে ইরান। জলাধারগুলোর ধারণ ক্ষমতাও নেমে এসেছে মাত্র 13%। ফলে দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুতি বাড়ছে, একই সঙ্গে বিদ্যুৎ ও পানি সরবরাহে হিমশিম খাচ্ছে খামেনি সরকার। অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি আঞ্চলিক প্রভাবও কমছে ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় হিজবুল্লাহ সহ মিত্র গোষ্ঠীগুলোর শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়েও হতাশা বাড়ছে। সাম্প্রতিক সংঘাতে রাশিয়া কিংবা চীন কেউই সরাসরি পাশে দাঁড়ায়নি তেহরানের। এরপরেও পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বাজার সংকীর্ণ হয়ে যাওয়ায় রপ্তানির প্রায় 90% তেলই চীনে পাঠাতে হচ্ছে ইরানকে। বিশ্লেষকরা বলছেন, অতীতে বিদেশি চাপ খামেনি প্রশাসনকে শক্তিশালী করলেও বর্তমান পরিস্থিতিতে এর উল্টো প্রভাব পড়েছে। অর্থনৈতিক সংকট জনগণের ক্ষোভ আরও বাড়াচ্ছে। এর ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি ও মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অবস্থানে উভয় সংকটে পড়েছে ইরান সরকার। এমন পরিস্থিতিতে চলমান সংকটের কূটনৈতিক সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা বিশ্লেষকদের। বিনিয়ামিন, RTV।